আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ও সোনার মানুষ শুনো, ফিতনা হলো হত্যার চেয়ে জঘন্য। অপর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনা তৈরি করা হত্যার চেয়ে আরো বড় জঘন্য অপরাধ। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ফিতনা কি? ফিতনা হলো ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট গুলোতে নিত্য নতুন ফিতনাগুলো আমরা দেখতে পাচ্ছি। ফিতনা হলো এমন জিনিস, বিপদ আপদ, মুসিবত বলা মুসিবত, আল্লাহর গজব, অপমান হলো ফিতনা। এই সমস্ত জিনিসগুলা কি? কথা বলেন, এই সমস্ত জিনিসগুলা ফিতনা। কিয়ামত যখন কাছাকাছি হবে, মানুষের উপর একে অপর এমন বলা মুসিবত আসতে থাকবে। কিয়ামত আগ পর্যন্ত মানুষের উপর যেই বলা মুসিবত আসবে, এগুলাকে কি বলে? ফিতনা বলে। টোটাল যারা এই সমস্ত ফিতনাগুলো তৈরি করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ও দুনিয়ার মানুষ শুনো, ফিতনা এমন একটা ভয়াবহ জিনিস, যেটা হচ্ছে মানুষ হত্যা করলে, মানুষ জবাই করে দিলে যেই গুনাহ, তার চেয়ে বড় গুনাহ হচ্ছে ফিতনা করা। কথা বলেন ঠিক কিনা? ফিতনা কি? ফিতনা হলো আমার দেশের মধ্যে কিছু মৌলবী শবে বরাত আসলে, শবে কদর আসলে, আমরা যারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসে আমরা যারা আছি, আমরা যারা ফাতিহা করি, আমরা যারা পেয়ার হাবিবের মোহাব্বতে দরুদ পড়ে, একরকম এক শ্রেণীর আলেমরা ফতোয়া দে মিলাদ কিয়াম করা শিরিক, বেদাত করা যাবে না, এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? তো আওয়াজ দিয়ে বলুন না, আছে না নাই? অসংখ্য আলেম আছে। রমজান মাস আসলে তাদের ফতোয়া হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ 8 রাকাত। চিৎকার মেরে বলুন না নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন। এই রকমের ফিতনা এখন আমরা কানের মধ্যে আসতেছে কি আসতেছে না? এই সমস্ত ফিতনাবাজ যারা, ও সোনার মানুষ, একটা কথা মনে রাখবেন, মানুষ যত ফিতনা সৃষ্টি করতে চাইবে, মানুষ যত আমাদের মতো মানুষকে ধোঁকা দিতে চাইবে, এই ফিতনার পাল্লার মধ্যে পড়া যাবে না। এই সোনহারার মানুষ শুনেন, ফিতনা এমন একটা জিনিস, এই ফিতনার মধ্যে যারা পড়বে তারাই গুনাহগার হবে, এবং ফিতনা যারা সৃষ্টি করবে তারাই গুনাহগার হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য আমরা মিলাদ কিয়াম করব, আমরা পেয়ারা মাহবুব নবীর উপর দরুদ পড়ব। কথা বলেন ঠিক কিনা? আসেন, যারা ফিতনা তৈরি করবে, এই ফিতনা কারা করবে? শেষ জামানার মধ্যে 10টি ভয়াবহ ফিতনা সৃষ্টি হবে। কয়টি? অসংখ্য ফিতনা আছে, আমি 10টির কথা বলবো। আখিরি জামানার উম্মতের লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে। কি নিয়ে? মসজিদ আমাদের দেশে এখন কম না বেশি? এত বেশি যে এইদিকে যায় সেদিকে মসজিদের আজান শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আল্লাহর মাহবুব নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন মানুষ মসজিদ নিয়ে গর্ব এবং অহংকার করবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই বাংলাদেশের মধ্যে এমন একটা ফিতনা আছে, মানুষ যারা মসজিদ বানায়, মসজিদ যারা নির্মাণ করে দেয়, আমার দেশের অসংখ্য শিল্পপতি আছে, অসংখ্য বিল্ডিংয়ের মালিক আছে, কোটি টাকার মালিক আছে, তারা মসজিদের সভাপতি হয়, মসজিদের সেক্রেটারি হয়। তারা বলে এটা আমার মসজিদ, এটা আমার মসজিদ। এই সনহারার মধ্যে না থাকলেও বাংলাদেশের মধ্যে এই সমস্ত সভাপতি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। মসজিদ নিয়ে গর্ব করবে, এটা আমার মসজিদ। 20 লক্ষ টাকা দিয়ে আমি মসজিদ বানিয়ে দিয়েছি, 20 লক্ষ টাকা দিয়ে আমি মসজিদ রেডি করে দিয়েছি। আরে বাবা,
এটা হচ্ছে ফিতনা। এই ফিতনা করা যাবে? একটু আওয়াজ দিয়ে বলুন যাবে? আমার দেশের অসংখ্য সভাপতি বলেন, অসংখ্য মসজিদ সেক্রেটারি বলেন, অসংখ্য মসজিদ কেশিয়ার হবে যারা মসজিদ পরিচালনা করবে, কিন্তু সমাজের মধ্যে তারা সুদের ব্যবসা করবে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, কিন্তু তারা সুদের ব্যবসা করে। আবার এদিকে মসজিদও দেখাশোনা করে। মসজিদের দায়িত্ব তারা কাদের মধ্যে নেই? এরকম আমার দেশের মধ্যে অসংখ্য মসজিদের সভাপতি সেক্রেটারি আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ও সোনারার মানুষ, মসজিদ আপনি করে দিয়েছেন, মনে রাখবেন না এটা আপনি টাকা খরচ করেছেন, আল্লাহর রাস্তায় আপনি দান করে দিয়েছেন, সদকা করে দিয়েছেন। যদি আপনি সোনহারার মধ্যে যদি না থাকেন, আপনি যদি পটিয়ার মধ্যে যদি না থাকেন, বাংলাদেশের মধ্যে যদি না থাকেন, মসজিদ কিয়ামত পর্যন্ত যদি ওই মসজিদ থাকে, কিয়ামত পর্যন্ত যত মুসল্লি নামাজ পড়বে, যত মুসল্লির রুকু সিজদা করবে, সমস্ত মুসল্লিদের নামাজের সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। এটার জন্য মসজিদ নিয়ে অহংকার করা যাবে? করা যাবে না। দুনিয়ার সবার মধ্যে প্রধানমন্ত্রী, প্রধান অতিথি, সেক্রেটারি, সভাপতি সব কিছু নিয়ে বাহাদুরি আছে এটা দুনিয়ার মধ্যে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে কোনো বাহাদুরি নাই। কথা বলতে গেলে অনেক কথা। আরেকটা ফিতনা হবে কিয়ামতের আগে, এখনো আছে। এটা আমি আর মানুষ চাইনির কথা নয়। আল্লাহর মাহবুব নবী বলেন, শেষ জমানার মধ্যে বেপর্দা খুব মারাত্মক আকারে বেড়ে যাবে। নারীরা পর্দা করবে না। নারীরা কি করবে না? একটু আওয়াজ দিয়ে বলেন। নারীরা পর্দা করবে না। এগুলো হচ্ছে গায়ে লাগে এরকম একটা বিষয়, এগুলো বলতে হবে। তারা অনেক বড় বুদ্ধিমান, এই সমস্ত বিষয় দিয়েছেন যাতে মানুষ কিছু কি করতে পারে, জানতে পারে। এমনি ওয়াইজ করে গেলাম, হুজুরে কি বললেন সেটা আমি বুঝলাম না, শ্রোতা বুঝলো না, এলাকার মানুষ বুঝলো না, মা বোনেরা বুঝলো না। এই বয়ান কুরআন হাদিসের বাইরে যদি বয়ান হয়, কোন মানুষ কোনদিন হেদায়েত হবে? তো আওয়াজ দিয়ে বলুন, হেদায়েত হবে? ইন্নাকা লা তাদি মান আহবাবাতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। চিৎকার মেরে বলুন। আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, আলেম উলামা, মুফতি মুহাদ্দিস বয়ান করবে, নামাজের আলোচনা করবে, রোজার আলোচনা করবে, হজের আলোচনা করবে, মা বাবার খেদমতের আলোচনা করবে। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মধ্যে আমি আল্লাহ হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা আমি আল্লাহ তোমাকে দান করব না। আপনারা জবান খুলে বলুন, যিনি হেদায়েত দান করবেন, জবান খুলে বলুন তিনি কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ একজন আছে, যে আল্লাহ হঠাৎ ডাকাত থেকে নামাজি বানায়, হঠাৎ ডাকাত থেকে আল্লাহর ওলি বানায়। কথা বলেন ঠিক কিনা? শেষ জামানার মধ্যে মানুষ, মা বোনেরা বেপরদা চলবে। এখন আমার দেশের কথা বাদ দিয়ে সনহারার মধ্যে যদি আমরা দেখি, মা বোনেরা এখন পর্দাশীল বেশি নাকি পর্দা ছাড়া বেশি? তারা মনে করে হিজাব বাঁধলে আমাকে মডেলিং করবে, আমাকে ভালো লাগবে। নাউজুবিল্লাহ বলেন না। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গর মতো থাকবে, কিন্তু তারা দুনিয়ার মধ্যে মনে করবে আমি পর্দা করেছি। কিন্তু মায়ার নবী বলেন, ও উম্মতের নরাইনা শুনো, এমন পর্দা করো যেই পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এমন ভাবে পর্দা করো মা বোনেরা। এখন মা বোনেরা মনে করে, মা বোনেরা অধিকার চায়, আমাদের অধিকার দেওয়া হবে, অধিকার দিতে হবে। এটার জন্য তারা মানববন্ধন করে কি করে না? এমন একটা জমানা ছিল, যেই জমানার নাম ছিল আইয়ামে জাহেলিয়া। নাম কি? যেটার মধ্যে ভালো খারাপ কোনো কিছুর পার্থক্য ছিল না।
যে আইয়ামে জাহিলিয়ার যুগের মধ্যে, ও সোনারার মা বোনেরা শুনেন, যে আইয়ামের জাহিলিয়ার ওই জবানার মধ্যে কোন পরিবারের মধ্যে যদি কন্যা সন্তান হতো, নিজের জন্মদাতা পিতা ওই কন্যা সন্তানকে মাটির মধ্যে জীবিত পুঁতে ফেলা হতো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জীবিত কি করতো? এখন তো আমরা 70 বছর 80 বছরের মধ্যে যদি মা বাবা মারা যায়, নিজের ভাই যদি মারা যায়, নিজের বোন যদি মারা যায়, আমরা এই কষ্টের সহ্য আমরা করতে পারি। কিন্তু ওই আইয়ামে জাহিলিয়ার যুগে জীবিত কন্যা সন্তান যেই পরিবারের মধ্যে হতো, নিজের জন্মদাতা পিতা মাটির মধ্যে কি করত? পুঁতে ফেলা হতো। কিন্তু এই জমিনের মধ্যে ওই আইয়ামে জাহিলিয়ার যুগ যখন চলতেছে, ওই যুগের পর যখন মাহবুব নবীর নূরানি কদম মুবারক যখন জমিনে লাগলো, সনহারার মানুষ শুনেন, এই জমিন তো শুধু পাক হয় নাই, সমস্ত মা বোনের কদমের নিচে মায়ার নবীর কদম লাগানোর সাথে সাথে সমস্ত মা বোনের কদমের নিচে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু তারা মা বোনেরা তারপরে কি চায়? একটা পরিবারের মধ্যে একজন পুত্র সন্তানের বউ স্ত্রী, ওই সমস্ত মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে এমন ভাবে আচরণ করে, আমি কি পর্দা করব নাকি পর্দা করব না সেটা আমার ব্যক্তিগত বিষয়। ও মা বোনেরা, যদি পর্দা না করেন, মায়ার নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, যারা কাপড় পরবে কিন্তু দুনিয়াতে তারা উলঙ্গর মতো থাকবে, তারা উলঙ্গর মধ্যে তারা লিপিবদ্ধ হবে। এই জন্য সমস্ত মা বোনদের আমি একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে মা বোনের উচিত সব সময় পর্দা করা। সব সময় কি করা? বেপরদা যারা, যেই সমস্ত মা বোনেরা পর্দা করেন না, অসনহারার মানুষ শুনেন, ওই সমস্ত মা বোনের নেছল দিয়ে কোনদিন ওয়াইস করণীর মতো, বাবা শাহজালালের মতো, হযরত সিকুল খলিফার মতো আল্লাহর ওলি আসবে, এটা আশা করাও কি অসম্ভব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माज़ूम हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, ये जो मखमल का चोला है तेरा, एक ना एक दिन बदलना पड़ेगा। सलातुन या পৃথিবীর প্রথম ঘর কোরআনে তেবাকা, বন্ধুর নামের মিম দিয়া বানাই সমকা। সবাই বলেন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, সবাই আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ 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 আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ। যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, ঠিক কিনা? যেতাই লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লবাইক লবাইক বলে লা শারিকা লা। বলেন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। মিলাদুন নবীর গরে হাবিবকে পাঠাইল, সব নবীদের নবী মোদের কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল। বলেন আল্লাহু আল্লাহ ইলাহা। সুবহানাল্লাহ বলেন। একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আবার বলুন ইয়া রাসূলুল্লাহ। বলুন আমরা ওই রাসূলের মোহাব্বত চাই কি চাই না? বলে আমরা হুসাইনের মোহাব্বত চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি চাই না? আসুন, আমাদের উচিত, মা বোনদের উচিত, আমরা যারা মাহফিলা এসেছি, পরিবারের মধ্যে যত মহিলা আছে আপনার সন্তানকে, আপনার কন্যাকে, আপনার পুত্র সন্তানের বিবিকে বলবেন তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা করো। যদি আপনি যদি এই দুনিয়াতে যদি পর্দা করার কথা যদি না বলেন, মা বোনরাও গুনাহগার হবে, পরিবারের সদস্যও কি হবে? গুনাহগার হবে। এটার জন্য আপনার দায়িত্ব আপনার কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আসুন, আরেকটা ফিতনা, শেষ জামানার মধ্যে আরেকটা ফিতনা হবে কিয়ামতের আগে। আখিরি জামানার মানুষ কিয়ামতের আগে, শেষ জামানার ওই সমস্ত মানুষ কিয়ামত হওয়ার আগে, আখিরি জামানার মানুষরা নাচ গান আর বাদ্যযন্ত্রকে মানুষ ব্যবহার করবে। এখন আমার দেশের মধ্যে মাহফিল বেশি হয় নাকি নাচ গান বেশি হয়? বাজে আপনারা কথা বলেন। নাচ গানে মানুষ বেশি নাকি মাহফিলে মানুষ বেশি? মাহফিলের মধ্যে যদি আমরা সোনারার মধ্যে মাহফিল করি, দক্ষিণ সোনারার মধ্যে যদি, কেন্দ্রীয় মসজিদের মধ্যে যদি মাহফিল করি, বাটিয়ালির মধ্যে যদি, বাটিখাইন মসজিদের মধ্যে যদি মাহফিল করে, এই বাইপাস ইন্দ্রপুলের মধ্যে যদি মাহফিল করে, এলাকা থেকে মাহফিল কমিটি থেকে এলান করা হয় অমুক জায়গার মাহফিল, তারপরও মানুষ মাহফিলে আসে না, মাহফিলে আসতে চায় না ও সোনারার মানুষ। আল্লাহ বলতেছেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি। আল্লাহ বলতেছেন দুইটা দলের মানুষ হবে, একটা দল অন্ধ হবে, বধির হবে। তারা মাহফিলের এলান তাদের কানের মধ্যে যাবে না, আজানের এলান তাদের কানের মধ্যে যাবে না, মুয়াজ্জিনের আজান তার কানের মধ্যে যাবে না। কেন? সেই দুনিয়ার মধ্যে সনহরার মধ্যে অন্ধ বুবা, সেই তার চোখতেও সে দেখবে না, তার কান থাকতেও সে কানে শুনবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এটার জন্য নাচ গান করবেন না,
নাচ গানের মঞ্চ করবেন না, আপনার পুত্রের বিবাহ হোক, আপনার কন্যার বিবাহ হোক, ঠেকেসের অনুষ্ঠান করবেন না, ব্যান্ড পার্টি করবেন না। প্রয়োজনে আপনি মুশারায়ে মাহফিল করেন, শায়েরদেরকে এনে মাহবুব নবীর উপর দরুদ পড়ার জন্য এটার ব্যবস্থা করেন। যদি ওই সমস্ত বিবাহ যদি আপনার সন্তানের যদি ব্যবস্থা করতে পারেন, আপনার পরিবারের মধ্যে থেকে ওয়াইস করণীর মতো, চিকুন খলিফার মতো আল্লাহর ওলি আসবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি রিক্সাওয়ালা, আমি সবসময় যদি বলি রিক্সা আমি চালাই, কিন্তু আর জীবন আমি রিক্সা চালাবো, তাহলে আমার কোনোদিন কেউ হবে না। আমি রিক্সা চলাই, আমার চেষ্টা করতে হবে আমি এখন রিক্সা চলাই, আমি এরপরে সিএনজি চালাবো, এরপর আমি বাসের ড্রাইভার হব, ট্রাকের ড্রাইভার হব। এই জীবনে কোনো একটা কিছু আমি করে দেখাবো। আপনি যদি চেষ্টা করেন, আল্লাহর রহমত আপনার মধ্যে নাজিল হতে থাকবে। এটার জন্য চেষ্টা করতে হবে। সলাতুনিয়া পিয়ারা মাহবুব নবী বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা চারটা জিনিসকে হালাল মনে করবে। কয়টা জিনিস? চারটা জিনিস। এক নম্বর জিনিস হচ্ছে জেনা ব্যভিচার। এক নম্বর কি? এখন আমার দেশের মধ্যে বিবাহ বেশি নাকি জেনা ব্যভিচার বেশি? ফেকুয়ার মধ্যে একজন মহিলা সামান্য, এখন কিসের সিজন? আম কাঁঠালের সিজন। সামান্য আম কাঁঠালের জন্য এখন মানুষ ধারণা করতেছে যৌতুকের জন্য ওই মহিলাকে তারা ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা কি নতুন কথা নাকি পুরাতন কথা? এটা আমার দেশের মধ্যে যৌতুকের জন্য, গরুর জন্য, ছাগলের জন্য, মহিষের জন্য, আন্টির জন্য, চিংড়ি মাছের জন্য বিবাহ কি হয়ে যায়? ভেঙে যায়। নাউজুবিল্লাহ বলেন না। তো আপনার বিবাহের মধ্যে যদি যৌতুক, এই নেককারজনক কাজ যদি আপনার বিবাহের মধ্যে যদি থাকে, আল্লাহর রহমত তো আপনার বিবাহের মধ্যে থাকবে না। শেষ জামানার মানুষ জেনা ব্যভিচার বেশি করবে, তারা জেনা এত বেশি করবে। এখন আমার দেশের মধ্যে জেনাকারী ব্যক্তি কম না বেশি? এত বেশি যেটা বলার ভাষা নাই। আরেকটা হচ্ছে আলহারির রেশমি কাপড় পুরুষদের জন্য হারাম, তারপরও কিছু পুরুষ রেশমি কাপড় পরে, অথচ রেশমি কাপড় পরা কি হারাম। ওই কাপড় পুরুষ পরতে পারবে না। আমার দেশের মধ্যে কিছু মহিলা আছে ড্রেস পরে, কাপড় পরে, প্যান্ট পরে, শার্ট পরে, চিনা যায় না সেই কি পুরুষ নাকি সেই মহিলা। নাউজুবিল্লাহ বলেন। এত নিকৃষ্টর মধ্যে আমরা হয়ে গেলাম, এত নিকৃষ্ট পর্যায়ে আমরা পৌঁছে গেলাম। মহিলা কিন্তু পুরুষের মতো চলে, আবার অনেক পুরুষ মহিলার মতো চলে। কথা বলেন ঠিক কিনা? সেই কি পুরুষ? এখন মিডিয়ার মধ্যে দেখা যায় একজন কি একটা খান আছে মনে হয়, সে হচ্ছে পুরুষ কিন্তু মহিলার মতো সে ড্রেস আপ করে। নাউজুবিল্লাহ বলেন না। আরে বাবা, মহিলা কেন পুরুষের মতো চলবে? পুরুষ কেন মহিলার মতো চলবে? আপনি বাধা দিবেন, মা তুমি হচ্ছ মহিলা, তোমার একটা সম্মান আছে, তোমার একটা ইজ্জত আছে, তুমি পর্দা করো। মা তুমি পর্দা করো, মা তুমি মেয়ের মতো চলো, তুমি পুরুষের মতো চলো না। এই পৃথিবীর মধ্যে অসংখ্য পুরুষ আছে দায়ুস, যারা মহিলার কথায় উঠে, মহিলার কথাই বসে। এরকম পুরুষ আছে না নাই? দায়ুস কোনোদিন জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। কেন? আপনি তো পুরুষ মানুষ, আপনি মহিলার কথা কেন আপনি উঠবেন আর বসবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। শেষ জামানার মানুষ আর একটা জিনিসকে হালাল মনে করবে, সেটা হচ্ছে মদ। রাতের 10টার পর, 11টার পর, 12টার পর পাড়ার মধ্যে কে মদ খায়
সনহারার মধ্যে কে মদ খায় সেটা আমরা 11টা বাজে 12টা বাজে যদি রাস্তার মধ্যে চলাফেরা করি ওই সমস্ত মদখুর ব্যক্তিকে আমরা দেখতে পারি। কথা বলেন ঠিক কিনা? এটা নবীজির নুরানি জবানের কথা। আমার আপনার কথা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ নবীর নুরানি জবানের কথা কোনোদিন ভুল হবে না। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, বলেন কারবালার করুণ কাহিনী, বলেন কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করিল, নবীর আওলাদ শহীদ করিল নিষ্ঠুরে জিদিরাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সলাতুনিয়া শেষ জমানার মানুষ আরেকটা জিনিস হালাল মনে করবে, বাদ্যযন্ত্র, নাচ গান। এত বেশি নাচ গানকে তারা প্রাধান্য দিবে, কোরআনকে সে বেশি প্রাধান্য দিবে না, মসজিদের আজানকে সে বেশি প্রাধান্য দিবে না, মাদ্রাসার কোরআনের হাফেজদেরকে সে প্রাধান্য দিবে না, মাদ্রাসার এতিম কালার ছেলেকে সে প্রাধান্য দিবে না, মসজিদের ইমামকে সে প্রাধান্য দিবে না, মসজিদের মুয়াজ্জিনকে সে প্রাধান্য দিবে না, মসজিদের যেই সমস্ত মানুষ নামাজি তাদেরকে প্রাধান্য দিবে না। সমাজের মধ্যে অসংখ্য মানুষ থাকবে, কোটি কোটি টাকার মালিক, সম্পত্তির মালিক, কিন্তু মাহফিলকে সে প্রাধান্য দিবে না, নাচ গানকে বেশি প্রাধান্য দিবে। এরকম এই সমাজের মধ্যে আছে না নাই? একটু কথা বলেন। তাদের মাহফিল ভালো লাগে না, নাচ গান বেশি কি লাগে। তো আখিরি নবী বলতেছেন, আমার আপনার নবী বলতেছেন, আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন কতগুলো উম্মত তারা হালাল মনে করবে নাচ গান, মাহফিল তারা হালাল মনে করবে না। চিৎকার মেরে বলুন না নাউজুবিল্লাহ। আসুন, কিয়ামতের আগে নুরানি জবানের ওই কথা কি বলেছেন, শেষ জমানার মধ্যে এমন কতগুলা মানুষ সন্তানকে টেক কেয়ারের পরিবর্তে কুকুর বিড়ালকে বেশি টেক কেয়ার করবে। আছে না নাই? নিজের সন্তানকে কুলে নিতে পারে না, পেশাব পায়খানা করবে। নিজের সন্তানকে কুলে নিতে পারে না, সেটার জন্য নিজের সন্তানকে পাম্পাস পরায়। কি পরায় ভাই? কথা বলেন না। এখন তো ছেলে হওয়ার আগে স্ত্রী তার স্বামীকে বলে, ও আমার স্বামী, ফার্মেসি থেকে সন্তানের জন্য পাম্পাস নিয়ে আসো। কেন? সন্তান পেশাব করবে, পায়খানা করবে। পেশাব পায়খানা ওই সমস্ত মা বাবা সহ্য করতে পারে না, কিন্তু কুকুর এবং বিড়ালের পায়খানা পেশাব তারা সহ্য করতে পারে। এরকম এখন আমাদের বাংলাদেশের মধ্যে এখন অনেক বেড়ে গেছে। নিজের সন্তানের চেয়ে বেশি আদর কুকুর বিড়ালকে করে, নিজের সন্তানকে নিয়ে ঘুমায় না। একটা কুকুরের দাম ওই দিন ফেসবুকের মধ্যে দেখলাম কয় হাজার মিলিয়ন টাকা, বাংলাদেশি টাকা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এরকম টাকা দিয়ে বাংলাদেশের মধ্যে এনে পালন করতেছে, লালন করতেছে নিজের সন্তানের মতো। হাইরে কুকুর বিড়ালের জন্য কান্নাকাটি করে। তারা বলে সন্তান নয়তোবা দুইটা নাও, নয়তোবা একটা নাও। এটা হচ্ছে তাদের ফতোয়া। এরকম শিল্পপতি আছে না নাই ভাই? হতানো হয় বিষয় যেহেতু এটা দিয়েছেন, এটার জন্য আমি এটা বলতে হবে। এখানে আমি বিষয়ের বাইরে যাব না। বক্তা হচ্ছে ওই বক্তাকে বলে যেই বক্তা বিষয় ভিত্তিক আলোচনা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাকে নির্দিষ্ট বিষয় যেহেতু দিয়েছেন, আমি নির্দিষ্ট বিষয়ের মধ্যে কথা বলবো। আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত নিজের সন্তানের চাইতে বেশি গুরুত্ব দিবে, টেক কেয়ার করবে। নিজের সন্তানকে তেমন টেক কেয়ার করবে না, গুরুত্ব দিবে না। দামি দামি কুকুর বিড়ালকে তারা ক্রয় করে লালন পালন করবে, নিজের সন্তানের চাইতে বেশি
কুকুর বিড়ালকে ভালোবাসবে। এই সমস্ত ফিতনা সনহরার মধ্যে না থাকলেও পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আছে কি নাই? এটা হচ্ছে অনেক বড় ফিতনা। পিয়ার হাবিব আরেকটা ফিতনার কথা বলেছেন, আখিরি জামানার কিয়ামতের আগে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, মানুষ মূর্খ হয়ে যাবে, আমল কমে যাবে, এলম কমে যাবে। এটার জন্য আমরা যারা মাহফিলে এসেছি, আমরা আমাদের সন্তানকে মাদ্রাসা এবং কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আমরা আমাদের সন্তানকে এলম অর্জন করার জন্য ব্যবস্থা করে দিব। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার সন্তানকে যদি এলম অর্জন করার জন্য যদি মাদ্রাসায় যদি নিয়ে যান, পেয়ারা মাহবুব নবী বলতেছেন, যেই মাদ্রাসার সন্তান ঘর থেকে বাইর হয়ে মাদ্রাসা পর্যন্ত যায়, ওই সমস্ত রাস্তাকে আল্লাহ জান্নাতের রাস্তা বানিয়ে দেন। আর একটু জোরে বলেন না। এবং শুধু সন্তান নয়, সন্তানের কোনো গার্জিয়ান, তার মা হোক, তার বাবা হোক, তার ভাই হোক, তার চাচা হোক, তার আত্মীয় স্বজন হোক, যেই হোক না কেন, সেও যদি ওই সন্তান মাদ্রাসার ছাত্র যে মাদ্রাসা পড়ে, তার সাথেও যদি সেই ওই রাস্তা দিয়ে হাঁটে, সেই সনহারার রাস্তার মধ্যে হাঁটে না, সেই জান্নাতের রাস্তার মধ্যে চলাফেরা করে। জোরে বলেন না। এটার জন্য দ্বীনি শিক্ষা সন্তানকে বেশি গুরুত্ব দিয়ে দিতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়ালে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান ইংলিশ মিডিয়ামের রচনা পড়লে কোনো কাজে আসবে না। আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবে, তখন আপনার জীবনটা, এই দুনিয়াটা আসাটা আপনার জন্য সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য ইংলিশ মিডিয়ামের অনেক সন্তান এত ট্রুলি ইংলিশ পড়ে, কিন্তু সূরা ফাতিহা পড়তে দিলে পিছন দিয়ে বাতাস বাইর হয়। এরকম সন্তান আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। এটার জন্য এই মাহফিল 10 দিন ব্যাপী হচ্ছে। এক এক দিন এক একজন বক্তা থেকে এক একটা জিনিস শিখবেন। শুধু শিখলে হবে না, শুনলে হবে না, আপনাদের উচিত, আপনাদের দায়িত্ব হচ্ছে আমল করা। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। পিয়ার মাহবুব নবী বলতেছেন, শেষ জমানার মধ্যে আরেকটা ফিতনা হবে, আরেক শ্রেণীর মানুষ আসবে, আরেক শ্রেণীর মানুষ দেখা যাবে। ইন্না মিন নাশরাতিস সাআ আন ইউরফা'আল ইলমু ওয়া ইয়াযহারাল জাহলু ওয়া ইয়াকসুরুল হাজরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মধ্যে এটা যে এলম উঠিয়ে নেওয়া হবে, কিয়ামতের আগে এই পৃথিবীতে মূর্খতা বেড়ে যাবে, খুন খারাপি বেড়ে যাবে। এটা কার কথা? কিয়ামতের আগে খুন খারাপি কি হবে? এত বেশি খুন খারাপি হবে, সেটা বলার মতো অপরাধী যে আল্লাহ নবী বলতেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর কোরআনের জ্ঞান নেওয়া মানুষের জন্য লজ্জাকর হয়ে যাবে। এমন কিছু শ্রেণীর মানুষ আসবে, এমন কিছু শ্রেণীর মানুষ দেখা যাবে, তারা তাদের নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে লজ্জাবোধ করবে। নাউজুবিল্লাহ বলেন না। আমার কথা বুঝছেন? কিছু মানুষ দেখা যাবে নিজের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে, দ্বীনের শিক্ষা দিতে কি করবে? লজ্জাবোধ করবে। না, কোরআনের শিক্ষা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। এরকম আমার দেশের মধ্যে কোরআনের শিক্ষা দিতে চাই না, কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে, নবীর হাদিস থেকে দূরে, আমার নবী থেকে দূরে, আমার নবীর মুহাব্বত থেকে দূরে। তাই ওই সমস্ত মানুষের শেষ পরিণতি হচ্ছে তারা কোটি কোটি টাকার মালিক হয়, নিজের সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, নিজের সন্তানকে উচ্চ শিক্ষিত বানায়, কিন্তু মারা যাওয়ার পর তার সন্তান তার পাশে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বাবা, আপনি বাবা হয়েছেন, আপনি আপনার সন্তানকে ওই শিক্ষা দেন যেই শিক্ষা দিলে
আপনার সন্তান আপনার লাশের পাশে দাঁড়াবে, যেই শিক্ষা দিলে আপনার সন্তান কবরের পাশে দাঁড়াবে, যেই শিক্ষা দিলে আপনার সন্তান কবরের সামনে দাঁড়িয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি ওই অমুকের সন্তান, আজকে আমি তার জন্য ফরিয়াদ করতেছি, আমার মায়ের জন্য ফরিয়াদ করতেছি। সূরাতুল ফাতিহা পড়েছি, সূরা নাস পড়েছি, সূরা ফালাক পড়েছি। যখন সন্তান মা বাবার জন্য দোয়া করবে, যখন দোয়া করে আল্লাহ বলতেছেন সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি, সন্তান তার চোখের পানি জমিনের মধ্যে ফেলতে দেরি, আমি আল্লাহ সন্তানের চোখের পানি জমিনে ফেলার আগে আমি আল্লাহ ওই সন্তানের মা হোক বাবা হোক তার কবর খেয়ে আমি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটার জন্য সন্তানকে সুশিক্ষা দিতে হবে। যেই শিক্ষাটা দেওয়া প্রথম আপনার জন্য মা বাবার জন্য সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আপনাকে আল্লাহকে চিনাতে হবে, রসুলকে চিনাতে হবে, কোরআন শিখাতে হবে, নামাজ শিখাতে হবে, হাদিস শিখাতে হবে। এরপর আপনি ইংলিশ মিডিয়াম হন, যেই মিডিয়াম হন, যত প্রতিষ্ঠান হন, আপনার সন্তানকে আপনি মানুষ বানান। মনে রাখবেন আপনার সন্তানকে যদি দ্বীনি শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে যদি না থাকে, মনে রাখবেন আপনার ওই সন্তান আপনাকে কোনোদিন আপনার খেদমত করবে না, আপনাকে টেক কেয়ার করবে না, আপনাকে দেখবে না। ওই সমস্ত কুলাঙ্গার সন্তানগুলা আপনাকে ঘরের মধ্যে না রেখে আপনাকে কোটি টাকার মালিক হয়ে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এমন ফিতনা থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার সেই তৌফিক দান করুক। শেষ জামানার কিয়ামত আসার আগে আরেকটা ফিতনা হবে, সেটা হচ্ছে মিডিয়া সত্যকে মিথ্যা বানিয়ে ফেলবে আর মিথ্যাকে সত্য বানিয়ে ফেলবে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যা কিছু আছে, ইন্টারনেট বলেন, সত্যকে তারা এমনভাবে বানিয়ে ফেলে যাতে সেটা মিথ্যা কথা। ঠিক কিনা? আর একটা মিথ্যাকে এই ইন্টারনেটের এই যুগে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য মানুষ চেষ্টা করবে। সেটা আমার কথা নয়, এটা সোলহারার মানুষের কথা নয়, এটা আরমান হুসাইনের কথা নয়, সেটা নূরানী নবীর কথা। আল্লাহর নবী বলতেছেন শেষ জমানার মধ্যে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত তারা শেষ জামানার মধ্যে মিডিয়ার মধ্যে তারা সত্যকে মিথ্যা বানাবে আর মিথ্যাকে সত্য বানাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং বেঁচে থাকার সেই তৌফিক দান করুক। আরেকটা ফিতনা, সেটা হচ্ছে এক নাম্বার, আরেকটা ফিতনা হবে অযোগ্য এবং মূর্খরা সমাজের প্রতিনিধি হবে, অযোগ্য মূর্খরা মসজিদের সভাপতি হবে। কথা বলেন ঠিক কিনা? অযোগ্য এবং কি মূর্খ অশিক্ষিত কিছু জানে না। এটা আমি আরমান হুসাইনের কথা নয়, সেটা হচ্ছে নূরানী জমানার কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত যারা সমাজের মধ্যে প্রধান দায়িত্বের মধ্যে থাকবে, সভাপতি হবে, সর্দার হবে, মসজিদের সভাপতি হবে, মসজিদের সেক্রেটারি হবে, এলাকার চেয়ারম্যান হবে, মেম্বার হবে। এত বেশি মূর্খতা বেড়ে যাবে। এটার জন্য আমরা সমাজের মধ্যে মূর্খ ব্যক্তিকে বেশি প্রাধান্য দিব নাকি দিনদার শিক্ষিত ব্যক্তিকে বেশি প্রাধান্য দিব? এখন তো আমরা প্রাধান্য কাকে দিই? যেই মূর্খ হোক, যেই লেখাপড়ার কোনো তার কাছে নাই, টাকা কিছু দিলে আমরা তার জন্য কি হয়ে যায়? তার জন্য শুধু পাগল হয় না, শুধু তার নাম নিয়ে আমরা জিকিরও করি। নাউজুবিল্লাহ বলেন না? কিছু সামসা আছে, কিছু সামসা আছে 500 টাকা 1000 টাকা তার থেকে নেওয়ার জন্য। এটা আমার কথা নয়,
শেষ জামানার মধ্যে কিছু সামসা বাইর হবে, কখন সেই তাকে 500 টাকা দিবে, 1000 টাকা দিবে, এগুলা নেওয়ার জন্য, এগুলা নিয়ে ফ্যাট চালানোর জন্য, তার রিজিকের ব্যবস্থা করার জন্য সে এত বেশি পাগল হয়ে যাবে তার রিজিক তালাশ করার জন্য। আপনারা জবান খুলে বলুন, রিজিক যিনি আমাদেরকে দান করেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ হচ্ছে রিজিকের মালিক, আল্লাহ হচ্ছে হায়াতের মালিক, আল্লাহ হচ্ছে মৌতের মালিক, আল্লাহ হচ্ছে সমস্ত কুল কায়নাতের মালিক। কথা বলেন ঠিক কিনা? আপনি যত বড় পাওয়ারফুল মানুষ হন, যত বড় প্রধানমন্ত্রী হন, আমেরিকার প্রেসিডেন্ট হন, আপনি যত বড় এই ক্ষমতাবান ব্যক্তি হন, যদি আপনার নিঃশ্বাস যদি চলে যায়, আপনার আর কোনো কি ক্ষমতা কি থাকবে কিনা? ক্ষমতা থাকবে? কথা বলার ক্ষমতা থাকবে? লড়াছাড়ার কথা বলেন না? ব্যাংকে টাকা তোলার কোনো কিছু? মারা গেলে মানুষ, যেই মানুষ আপনার পিছে পিছে চলে খাবারের ব্যবস্থা করেছিল, ওই মানুষে বলবে যখন এশারের পর যদি জানাজা হয়, বলে দেরি করো না, সময় বরাবর হয়ে গেছে, নামাজ শুরু করে দাও। হ্যাঁ, দেখেন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আরে বাবা তৈরি তেকো, তৈরি রেকো, কবরের মাল সামান। বলেন না একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরিতে কো, তৈরি রেকো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? এটার জন্য দুনিয়া আপনার জন্য তখনই সার্থক হবে যখন আপনি এই দুনিয়ার মধ্যে নবীর গোলাম বনতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার কবরে আমার মা যাবে না, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার সম্পত্তি যাবে না, আমার কবরে আমার অসংখ্য টাকা যাবে না, আমার কবরে আমার আত্মীয় স্বজন যাবে না। নবী বলতেছেন, ও আমার উম্মতেরা, তুমি যদি এই সনহারার মধ্যে আমি নবীর যদি গোলাম হও, তোমার খবরে তোমার মা যদি না যায়, তোমার বাবা যদি না যায়, আত্মীয় স্বজন যদি না যায়, কেউ যদি তোমার খবরের মধ্যে তোমার পাশে যদি না থাকে, আমি মদিনার নবী বলতেছি, তোমার খবরে তোমাকে রাখার আগে আমি মদিনার নবী তোমার খবরে হাজির থাকবো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু দুই হাত তুলে দেখান। নবীর ক্ষমতা, কবরে আসার ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য বাহাদুরি করবেন না, আমি অমুক হয়ে গিয়েছি, আমি সমুখ হয়ে গিয়েছি। নিঃশ্বাস যখন আপনার শেষ, সমস্ত কিছু ছারকার হয়ে যাবে, সমস্ত কিছু চলে যাবে। আর আপনি যদি আমল নিয়ে, আপনি যদি নামাজ নিয়ে, আপনি যদি ভালো কাজ নিয়ে যদি কবরে যান, নবীর গোলামের পরিচয় আপনি দিবেন। আর ওই দিন কবরের মধ্যে মুনকার নাকিরকে বলবে, এ মুনকার নাকির, আজকে তোমার পাশে যিনি দাঁড়িয়ে আছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার দয়াল নবী, তিনি হচ্ছেন আমার মদিনাওয়ালা নবী। আর একটু জোরে বলেন এটার জন্য, নবী চিনার জন্য, কবরে গেলে নবী চিনার জন্য, আমার নবী কবরে আসবে, এই জন্য নবী চিনার জন্য সলহারার মধ্যে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। নামাজের আলোচনা হয় প্রত্যেক দিন, খতিব বলতেছে নামাজ পড়ো, নামাজ না পড়লে এটার জন্য জাহান্নাম, নামাজ না পড়লে এটার জন্য শাস্তি আছে, নামাজ না পড়লে মাতা পিতার খেদমত না করলে। কিন্তু খতিব ইমাম
বক্তা সবাই বলবে, আপনি যদি আমল না করেন, এটা কি কোনোদিন মাহফিল কমিটি বলেন, বক্তা বলেন, খতিব বলেন, মুফতি বলেন, এই দুশারফ কি তার থাকবে? কথা বলেন না। কেননা হেদায়েতের মালিককে, হেদায়েত যিনি করবেন তিনি কে? এটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আপনি বেনামাজি, আপনি নামাজ পড়েন না, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো নালায়েককে আল্লাহ আমি বুঝতে পেরেছি এই সনহারা দক্ষিণ, এই সনহারা মাহফিলে, আহলে বাইতে রসুলের মাহফিলে এসেছি, আল্লাহ আমি নামাজের কথা শুনেছি, নামাজ না পড়লে কি ভয়াবহ শাস্তি, আল্লাহ আমি আগে নামাজ না পড়লেও এই মাহফিল থেকে তোমার দরবারে আমি ফরিয়াদ করতেছি, আমি তওবা করতেছি, তুমি আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও, আমার ফরিয়াদ তুমি কবুল করে নাও। এই মাহফিলে আসলে যিনি নামাজি বানিয়ে দিবেন আমাদেরকে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। এটার জন্য হিংসা করবেন না, কাউকে হেউ প্রতিপূর্ণ করবেন না। কোনো মানুষ যদি মসজিদে না আসে, হঠাৎ যদি সেই মসজিদে আসে, তাকে সম্মান করবেন, তাকে হেউ প্রতিপূর্ণ করবেন না। তোমাকে কোনোদিন মসজিদে দেখা যায় নাই, তোমাকে কোনোদিন ফজরের নামাজে দেখা যায় নাই, তোমাকে কোনোদিন জুহুরের নামাজে দেখা যায় নাই, তোমাকে কোনোদিন আসরের নামাজে দেখা যায় নাই, তোমাকে কোনোদিন মাগরিবের নামাজে দেখি নাই, এশারের নামাজে দেখি নাই, জুমার নামাজে দেখি নাই, ঈদুল ফিতরের নামাজে দেখি নাই, ঈদুল আজহার নামাজেও দেখি নাই, শবে কদরের রাতেও দেখি নাই, শবে বরাতের রাতেও দেখি নাই। না দেখলো সেই যখন নামাজ কি জিনিস, এই সনহারার মাহফিলে এসে নামাজ কি জিনিস এটার জন্য, বুঝার জন্য, জানার জন্য হাজার হাজার মাহফিলের দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে। এটার জন্য হে প্রতিপূর্ণ করবেন না। কোনো বেনামাজি যদি হঠাৎ যদি নামাজ পড়ে, তাকে হিংসা করবেন না, তাকে বড় কথা বলার দরকার নাই। বাবা তুমি নামাজ পড়ো না, ঠিক আছে, এখন তো কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনি যখন বলবেন সুন্দরভাবে, দেখবেন সেই ফজরের নামাজ পড়লে তার মন জাগবে, তার দিল জাগবে। আমি ফজরের নামাজ পড়েছি, আমার জুহুরের নামাজ পড়তে হবে, আমি জুহুরের নামাজ পড়েছি, আমার আসরের নামাজ পড়তে হবে, আমি আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়েছি, আমি এশারের নামাজ পড়তে হবে। তখন সেই যখন নামাজ পড়তে পড়তে আল্লাহর ভয় যখন জাগ্রত হয়ে যাবে, দেখবেন ওই বেনামাজি এই সনহারার মধ্যে নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? এটার জন্য হেউ প্রতিপূর্ণ করবেন না। আসুন, শেষ জামানায় কিছু মানুষ এমন ফিতনা তৈরি করবে, প্রযুক্তির মারাত্মক উন্নয়ন হবে, মানুষ প্রযুক্তির মাধ্যমে সঠিক ব্যবহার না করে অপব্যবহার করবে। প্রযুক্তি, ইন্টারনেট থেকে আপনি কোরআনও শিখতে পারবেন, ইন্টারনেট থেকে আপনি নাতের রসুলের রিলিক্সও শিখতে পারবেন, নাতের রসুলের রিলিক্স ব্যয় করে নাতও শিখতে পারবেন। কিন্তু অনেক যুবক আছে, অনেক যুবক ধ্বংস হয়ে যাচ্ছে ইন্টারনেট থেকে পর্নোগ্রাফি দেখে দেখে, অনেক যুবক তার জীবনকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? এটার জন্য ইন্টারনেট ভালো কাজের জন্য ব্যবহার করো, কেননা এটা এমন একটা জমানা, এমন একটা ফিতনার জমানা। ইন্টারনেট যদি আপনি ভালো ব্যবহার যদি করতে পারেন, যদি সঠিক কাজে যদি ব্যবহার করতে পারেন, সেটা কাজে আসবে। আর যদি পর্নোগ্রাফি দেখে, খারাপ জিনিস যদি দেখে, খারাপ হয়ে যাবে, যুবকরা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসুন, শেষ জামানার আর কিছু মানুষকে দেখে যাবে, আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলতেছেন, ইন্না মিন নাশরাতিস সাআ আইয়াজারুল কওল ওয়া ইয়াহজানাল ফি'ল। কথা বেড়ে যাবে, কাজ কমে যাবে। আখিরি জমানার মানুষ সমস্ত কাজগুলা রেকর্ড হবে, সমস্ত কিছু কি হবে? আখিরি জমানার মধ্যে মানুষ যত কথা বলবে তত কথা কি হবে? রেকর্ড হবে। কি হবে? এই যে সনহারার মাহফিল, এটা কি আজকে থেকে নাকি প্রথম মুহররম থেকে? হ্যাঁ, কিন্তু আগে এমন একটা পরিস্থিতি ছিল, গতকালকে কি হয়েছে সেটা আজকে দেখা যেত না। কিন্তু সনহারার মাহফিল যে চলতেছে, কোন বক্তা কি আলোচনা করেছে, কোন প্রধান মেহমান কি আলোচনা করেছে, বিশেষ বক্তা কি আলোচনা করেছে, সেটা এখন কি আছে? রেকর্ড আছে না নাই? তুই রেকর্ড আছে না নাই, এটা আমার কথা নয়, এটা মদিনাওয়ালা নবীর কথা। বলতেছে আখিরি জমানার কিয়ামতের আগে আরেকটা ফিতনা হবে, মানুষ এত বেশি কথা বলবে কিন্তু সমস্ত কিছু কি থাকবে?
রেকর্ড থাকবে। এটা আমরা খারাপ কাজ করি। আমি আমার দৈনন্দিন প্রত্যেক দিন আমি কি ভালো কাজ করি নাকি মন্দ কাজ করি, সেটা আমার এলাকার মানুষ, আমার মা বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার সমাজের মানুষ না দেখলেও না জানলেও যিনি জানেন, যিনি দেখেন তিনি কে? একটু কথা বলেন। আল্লাহ সমস্ত কিছু দেখেন, আল্লাহ হচ্ছে সমস্ত কিছু জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। যদি আল্লাহর কোনো বান্দা যদি অন্তরে যদি কি বলতে চায়, চোখেও যদি কি বলতে চায়, চোখের পানি ছেড়ে যদি কি বলতে চায়, হৃৎপিণ্ড দিয়েও যদি কিছু বলতে চায়, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, আল্লাহ বলতেছেন তুমি যদি না জানো, তোমার মা বাবা যদি না জানে, তোমার অন্তরের খবর স্বয়ং আমি আল্লাহ জানতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলতেছেন যাররা পরিমাণ যদি তুমি দুনিয়াতে ভালো কাজ করো সেটা কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে, আর যাররা পরিমাণ যদি তুমি খারাপি কাজ করো সেটা কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবে। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও সনহারার মানুষ, সনহারার ব্যবসায়ীরা, সনহারার মানুষ শুনো, আল্লাহ বলতেছেন তুমি সনহারার মধ্যে যা কিছু ব্যবসা করো, তুমি যেইভাবে ব্যবসার মধ্যে তুমি লিখে রাখো কয় টাকা বাকি দিয়েছো, কয় টাকা বিক্রি করেছো, কয় টাকার সামানা কিনেছো, কয় টাকার সামানা তুমি পটিয়া বাস স্টেশন থেকে ক্রয় করে তুমি দোকানের মধ্যে এনে তুমি যেইভাবে হিসাব করতেছো, এইভাবে তুমি তোমার নিজের জীবনের হিসাব তুমি করে আসো। কবরে যেমন তেমন ভাবে আসবে না, কবরে আসার আগে নিজের জীবনের হিসাব তুমি নিজে করে কবরে আসো। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য হিসাব। এখন আমার আপনার হিসাব না থাকলো এই মাহফিলে আমি আসবো কি আসবো না, গা মোটা করে আমি না আসলাম, কিন্তু এই মাহফিলে যারা আসলেন তারা কি ভালো কাজ করলেন নাকি খারাপ কাজ করলেন? একটু কথা বলেন। আচ্ছা বাবা, ভালো কাজ করলে এটার প্রতিদান আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। আসুন আমি বলতেছি, বনি ইসরাইলের যুগে তিনজন আল্লাহর বান্দা তারা ঘর থেকে বাইর হয়েছে একসাথে। ওই তিনজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন বাইর হয় চলাফেরা করতেছে, হঠাৎ তুফানের মধ্যে তারা সম্মুখীন হয়ে গেল। ওই তুফান থেকে, ওই বিপদ থেকে, মুসিবত থেকে বাঁচার জন্য তারা একটা গুহার মধ্যে ঢুকে পড়ল। কয়জন? তুফান থেকে বাঁচার জন্য, যত তুফান হলে মানুষ বাঁচার জন্য কত চেষ্টা করে, আপনারা জবান খুলে বলুন আমাদের বিপদে মুসিবতে যিনি আমাদেরকে রক্ষা করবেন, জবান খুলে বলুন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ হচ্ছে কিসের মালিক? বিপদের বাঁচানোর মালিক। তিনজন আল্লাহর বান্দা গুহার মধ্যে থেকে, গুহার মধ্যে বসে বলল, ওই তিনজন আল্লাহর বান্দা তারা একজন আরেকজনকে বলতেছে যখন তুফানটা শেষ হয়ে যাবে এই গুহা থেকে আমরা বের হয়ে যাব। ও সনহারার মানুষ শুনেন, শুনেন, ভালো কাজ করলে এটার কি লাভ হবে, এটার বিনিময়ে কি পাবেন? তিনজন আল্লাহর বান্দা যখন গুহার মধ্যে বসে বলল, হঠাৎ একটা পাথর এসে ওই গুহার উপর এসে তিনজন আল্লাহর বান্দা গুহার মধ্যে আটকিয়ে পড়ল। তিনজন আল্লাহর বান্দা আর গুহা থেকে বাইর হতে পারে না। তিনজন আল্লাহর বান্দা দেখতে পাইল একটা পাথর এসে, তিনজন এত চেষ্টা করলো কিন্তু ওই গুহার মুখ থেকে ওই পাথর আর সরে না। তিনজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি করতেছে, একজন আরেকজনকে বলতেছে হয়তোবা এই গুহার মধ্যে আমাদের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিপদ থেকে আমরা হয়তোবা রক্ষা পাবো না, যে মুসিবতে পড়লাম। একজন আরেকজন কান্নাকাটি করতেছে। তিনজন আল্লাহর বান্দা তাদের জবান দিয়ে বলতেছে আমরা হয়তোবা আর বেশি দিন বাঁচবো না, বেশিক্ষণ বাঁচবো না। হয় যেই গুহার মধ্যে আমরা আটকিয়ে গেলাম
এই গুহা থেকে আমরা আর বাইর হতে পারবো না, এত চেষ্টা করে কিন্তু পাথর সরে না। তিনজন আল্লাহর বান্দা থেকে একজন আল্লাহর বান্দা দুইজন ব্যক্তিকে বলতেছে, এ আল্লাহর বান্দারা, এই গর্তের মধ্যে যদি কান্নাকাটি করো কোনো কাজে আসবে? একটু আওয়াজ দিয়ে, কান্নাকাটি করলে কোনো কাজে আসবে না। এ আল্লাহর বান্দা, এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে এমন আমাদের কাজ করতে হবে, কান্নাকাটি করলে উপরের কোনো মানুষ শুনবে না। এই গুহার মধ্যে যদি আমরা চিৎকার মেরে আওয়াজ দিই, দুনিয়ার মানুষ কেউ শুনবে না। সনহারার মানুষ, আহলে বাইতে রসুলের প্রেমিক ভাইয়েরা, হুসাইনের প্রেমিক ভাইয়েরা, ইমাম হাসানের প্রেমিক ভাইয়েরা, খাতুনে জান্নাত মা ফাতেমার প্রেমিক ভাইয়েরা, আপনারা গভীরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। ওই তিনজন আল্লাহর বান্দা একজন আরেকজনকে বলতেছে, এই গুহার মধ্যে যদি আমরা কান্নাকাটি করি, এই গুহার মধ্যে যদি আমরা চিৎকার মেরি, দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কিন্তু এই গুহার মধ্যে যদি আমরা একজনের দরবারে ফরিয়াদ করি, জবান খুলে বলুন, যিনি শুনবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে, আল্লাহ শোনার ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে আছে। এখন আমরা কি করব? এই গুহার মধ্যে যে আমরা আটকিয়ে গেলাম, মারা যাব, তিনজন হয়তো বা এই গুহার মধ্যে মারা যাব, তারপরও মারা যাওয়ার আগে একটু আমরা চেষ্টা করি। তিনজন আল্লাহর বান্দা একজন আরেকজনকে বলতেছে, এ আল্লাহর বান্দা শুনো, এই গুহার মধ্যে কান্নাকাটি করলে কোনো কাজে আসবে না। এই গুহার মধ্যে তিনজন আল্লাহর বান্দা আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ এই গুহার মধ্যে আমরা এমন মুসিবতের মধ্যে পড়েছি, যে মুসিবত থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এইভাবে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব। প্রথম নম্বর ব্যক্তি, দুইজন ব্যক্তিকে বলতে, সর্বপ্রথম আমি ফরিয়াদ করব আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে এই জীবনের মধ্যে, এই দুনিয়াতে আমি কি ভালো কাজ করেছি সেটা আমি জানি না, কিন্তু আমার নিজের জীবনের একটা আমল নিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ, আমি আমার নিজের জীবনের এই দুনিয়াতে কি ভালো কাজ করেছে আমি জানি না, কিন্তু এই দুনিয়াতে একটা ভালো কাজ আমি করেছি, সেটা হচ্ছে এই দুনিয়াতে আমার একটা জনম দুঃখিনী মা ছিল। যেই জনম দুঃখিনী মায়ের আমি এত বেশি খেদমত করতাম, আমি আমার জনম দুঃখিনী মায়ের এত বেশি সেবা করতাম। আল্লাহ, এই গুহার মধ্যে, এই মুসিবতের মধ্যে আমি পড়ে গেলাম। আল্লাহ, আমি দুইটা হাত তুলে দিলাম, আমি আমার নিজের জীবনের আমল নিয়ে আমি ফরিয়াদ করতেছি। আল্লাহ, আমি আমার এই দুনিয়াতে, এই জীবনের মধ্যে যতদিন এতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে, আমার হায়াতের বাজেটের মধ্যে যে আমল আমি করি, এই দুনিয়াতে কোনোদিন আমি বিবাহ করার পর কোনোদিন সর্বপ্রথম স্ত্রীর মুখে আমি খাবার তুলে দিই নাই, সর্বপ্রথম আমি আমার সন্তানের মুখে খাবার তুলে দিই নাই, সর্বপ্রথম আমি আমার কন্যার মুখে খাবার তুলে দিই নাই। আল্লাহ, আমি সর্বপ্রথম যাকে খাবার তুলে দিয়েছি সেটা হচ্ছে আমার জনম দুঃখিনী মা। একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে। মানুষ মনে হয় সুবহানাল্লাহ নহত হত দক্ষিণ সোনার খুদিব দেতালে মনে হয় সুবহানাল্লাহ হওয়া নজিব অনরা কিলে প্রতিজ্ঞা করিয়া শুন না। হ্যাঁ, দক্ষিণ সোনার খুতিব 10 দিন ব্যাপী মাহফিল প্রত্যেকটা জায়গায় করতেছে। মনে করিয়েন না দক্ষিণ সোনহারার মানুষ খুতিব আসে যেমন তেমন ভাবে এখানে বয়ান হবে, এরকম মন মানসিকতা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। আমি আপনাদের মেহমান, ওই মসজিদের খুতিব হলো, কিন্তু আমি আপনাদের কি মেহমান কিনা? আমি আজকের জন্য মেহমান। ও দক্ষিণ সোনহারার মানুষ, এই মাহফিল কেন করেন? এই মাহফিলে কেন টাকা দিচ্ছেন? এই মাহফিলে কেউ 1 টাকা দে, কেউ 10 টাকা দে, কেউ 1000, কে 1 লক্ষ, কে 50,000। এই দুনিয়াতে আপনি মনির ভাইয়ের হাতে দিচ্ছেন, নয়তোবা গৌসিয়া কমিটির যিনি সভাপতি তার হাতে দিচ্ছেন, সেক্রেটারির হাতে দিচ্ছেন, আমার পাশে যিনি মুরব্বী বসে আছে তার হাতে দিচ্ছেন। এটা আপনি এই দক্ষিণ সোনহারার মধ্যে দিচ্ছেন না, এটা শেষ হবে না। হাসরের ময়দানে ইমাম হুসেন দাঁড়িয়ে যাবে, ইমাম হাসান দাঁড়িয়ে যাবে, মা ফাতেমা দাঁড়িয়ে যাবে, আমার নবী দাঁড়িয়ে যাবে। ওই দিন আমার নবী প্রত্যেক আলে বাইতের রসুল যারা আছে প্রত্যেককে বলবে, আলে বাইতের রসুলের প্রেমিকদেরকে, আজকে তোমরা হাউজ
হাউজে কাউসারের পানি পিলাইয়ে দাও। ওই দিন হাউজে কাউসারের পানি আমরা নূরানী নবীর হাতে খাবো, ইমাম হুসাইনের হাতে খাবো, ইমাম হাসানের হাতে খাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা হাউজে কাউসারের পানি আমরা আলে বাইতে রাসূলকে মুহাব্বত করে, মা ফাতেমাকে মুহাব্বত করে, মাওলা আলী শেরে খুদাকে মুহাব্বত করে, আমার নবীকে মুহাব্বত করে, तमाम পৃথিবীর বুকে আউলিয়া ইকরামকে মুহাব্বত করে আমরা আমার নবীর হাতে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনারে মদিনা, ঠিক না? আরে বাবা যাব আমি সোনারে মদিনা, বলেন যাব আমি না না যাব আমি সোনারে। আপনাদের এশক নাই মনে হয়? নবীর মোহাব্বত আছে অন্তরে? সে নবীর মোহাব্বত কার কতটুকু আছে জবান ছেড়ে দিয়ে? আরে আমারে মনে, দুইটা হাত তুলে, আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনারে মদিনা, বাবা যাব আমি সোনারে মদিনা, বলেন যাব আমি। আরে বাবা বাবা গো যাব আমি সোনারে মদিনা, আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। আরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে, আর একটু জবান ছেড়ে দিয়ে, আমাদের অন্তরের মধ্যে আমার নবীর মোহাব্বত আছে কিনা? একটু জবান ছেড়ে। আরে আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি। যারা যারা মদিনা যাবেন, মদিনাওয়ালা নবী কবুল করবেন জবান ছেড়ে। আমারে মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার। আরে বাবা যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। আরে বাবা বাবা গো যাব আমি সোনার। আরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি নবীজিকে। আরে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে। আরে বাবা বাবা গো যাব আমি সোনার মদিনার। আওয়াজে তো কম কেন? আরে যাব আমি, আওয়াজে কেন আসতো? আরে যাব আমি, এখনো হচ্ছে না? আরে যাব আমি। আমি একটা জিনিস দেখবো, মদিনা কারা কারা যেতে চান? স্টেটের মঞ্চে যারা বসে আছেন তারা কি মদিনা যাওয়ার জন্য পাগল, নাকি আমার সামনে যারা আছে তারা মদিনায় যাওয়ার জন্য পাগল? এখন প্রমাণ হয়ে যাবে। আরে বাবা যাব আমি, এখনো হচ্ছে না? আরে বাবা যাব আমি, আরে বাবা যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি মদিনা, বাবা বাবা গো যাব আমি। আরে নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, ঠিক না? আরে নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তাকে না কোনো চিন্তা ভাবনা, বলেন তাকে না কোনো চিন্তা ভাবনা, বলেন বাবা বাবা গো যাব আমি। একটু মোহাব্বতে, আরে বাবা যাব আমি। আর এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আর একটু আওয়াজ দিয়ে। শায়ের কি বলতেছে দেখেন, দয়াল আল্লাহ করো ক্ষমা, মোদের আমার অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ওলি আল্লাহর এই গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, নবীর সদকায় দয়া করো না, বলেন নবীর সদকায় দয়া কর। আরে বাবা বাবা গো যাব আমি। আরে মৌলা এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ করো ক্ষমা, এই অদমের অনেক গুনাহ, দয়াল আল্লাহ।
আরে নবীর সদকায় দয়া করো না, বলেন নবীর সদকায়। আরে বাবা বাবা যাব আমি। আসুন, আমি কি বলেছি? ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি আমার নিজের জীবনে যেই ভালো আমল নিয়ে আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আমি সর্বপ্রথম এই দুনিয়াতে স্ত্রীর মুখে খাবার দিই নাই, সন্তানের মুখে খাবার দিতাম না, সর্বপ্রথম আমি আমার জনম দুঃখিনী মায়ের মুখে খাবার দিতাম। আমার আমলটা ছিল, আল্লাহ আমার কাছে একটা গাভী ছিল, ওই গাভীর দুধ যখন আমি দুপন করতাম, আমার গাভীর দুধ সর্বপ্রথম আমি আমার জনম দুঃখিনী মায়ের মুখে পান করাতাম। একটু নারাই দেন। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात। मैं रोया नहीं हूँ, रुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, बहातर पियासों कहीं बंद पानी, मुक़द्दर में है जे कौसर का पीना, बोलें मुक़द्दर में है जे कौसर का पीना, मैं पियासा नहीं हो, पिलाया गया हो, झुकाता जो सबा रेगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, बोलें शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, ओहे को फबाशे আমায় মুসাফির বেবোনা, ঠিক কিনা বলেন? ওহে কোফা বাসে আমায় মুসাফির বেবোনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছে, ওহে কোফা বাসে আমায় মুসাফির বেবোনা, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। সলাতুনিয়া আসুন, আমি যেটা বলেছিলাম, হুজুর যেহেতু এসেছেন আমি এটা সংক্ষেপে বলতেছি। ভালো কাজ করলে, ভালো আমল যদি আপনার থাকলে, একটা ভালো আমলের কারণে যিনি আমাদেরকে মুসিবত থেকে রক্ষা করবেন, জবান খুলে বলুন তিনি কে? ওই প্রথম ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমি আমার জীবনে যেই ভালো আমল নিয়ে আমি ফরিয়াদ করতেছি, আমার একটা গাভী ছিল, ওই গাভীর দুধ দুপন করে আমি প্রত্যেক দিন আমি আমার জনম দুঃখিনী মায়ের মুখে সর্বপ্রথম দিতাম। কিন্তু একদিন আমি গাভীর দুধ দুপন করতে একটু আমার দেরি হয়ে গেল। দেরি হওয়ার পর আমি সর্বপ্রথম গাভীর দুধগুলা নিয়ে আমি গরম করলাম, দুধগুলা একটা গ্লাসের মধ্যে নিলাম, একটা গ্লাসের মধ্যে নিয়ে আমি আমার মায়ের কাছে গেলাম। মায়ের কাছে যাওয়ার পর আমি দেখতে পাইলাম আমার মা বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহ, ওই দুধের গ্লাস নিয়ে আমি আমার মায়ের পাশে দাঁড়িয়েছিলাম, আমি আমার মায়ের ঘুম থেকে জাগ্রত করলাম না। আল্লাহ ওই দিন দুধের গ্লাস নিয়ে
আমি যখন দাঁড়িয়েছিলাম, আমার সন্তান আমাকে বলেছিল, আমার স্ত্রী আমাকে বলেছিল, আমার কন্যা আমাকে বলেছিল, ও আব্বাজান, আপনি প্রত্যেক দিন দুধের গ্লাসটা দুধ আপনার মায়ের মুখে দেন, আজকে আপনার সন্তানের মুখে আপনি দিয়ে দেন। কিন্তু আল্লাহ, আমার সন্তান বলার পরও, আমার স্ত্রী বলার পরও আমি সন্তানের মুখে দিলাম না, স্ত্রীর মুখে দিলাম না। আমি দুধের গ্লাসটা নিয়ে মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। যখন আমার মা সকালে ঘুম থেকে জাগ্রত হলো, আমার মা যখন জাগ্রত হওয়ার পর আমার মা আমাকে বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি এত রাত থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলা, বলে মা আপনি এই দুধটা পান করুন। আল্লাহ, আমি আমার ওই আমলটা যদি ওই তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, ওই আমলটা নিয়ে আমি তোমার দরবারে ফরিয়াদ করতেছি। আল্লাহ, ওই আমলের কারণে এই মুসিবত থেকে তুমি আমাকে এদেরকে রক্ষা করো। এই মুসিবত থেকে কি করো? আল্লাহর কসম, ওই আল্লাহর বান্দা ওই আমলটা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেরি, পাথরটা একটু গুহা থেকে, গর্ত থেকে একটু সরে গেলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়তম ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, আল্লাহ, আমি ওই ব্যক্তি নিজের জীবনে কি ভালো কাজ করেছি সেটা আমার জানা নাই, কিন্তু আমি ওই ব্যক্তি, আমার চাচাতো বোনের সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমার চাচাতো বোনকে আমি বলেছি, ও চাচাতো বোন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি, কিন্তু আমি তোমাকে পেতে চাই। আমি তোমাকে কি চাই? একটু আওয়াজ দিয়ে বলেন না। যে যাকে ভালোবাসে, বিশেষ করে যুবক ভাইরা, মোবাইলের মধ্যে কোনো মতো একটা মিস কল আসলে তাকে কি বলে দে? কি বলে দে বলেন না? এখন মুরব্বীও জানে। এটা বলার জন্য সে এত ছটফট করে, নামাজ পড়ার জন্য এত কি নাই? হ্যাঁ, নামাজ পড়ার জন্য এত কোনো আগ্রহ নাই, এত কোনো কি নাই? মানুষ এগুলো কথা বলে না। নামাজ পড়ার জন্য আজকে মাহফিল হবে, কিন্তু ফজরের নামাজে যদি মসজিদের মধ্যে মুসল্লি না থাকে, এই মাহফিল কি কোনো কাজে আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো। এই মাহফিল করার একটাই মানিটা কি? এই মাহফিলটা কেন করতেছেন? যার মাহফিল করতেছে তিনি আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই ইমানদাররা, তোমরা শুনো, এই দুনিয়াতে তোমরা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করো দুইটা জিনিসের মাধ্যমে, একটা হচ্ছে সবর আর একটা হচ্ছে নামাজ। চিৎকার মেরে বলুন। ইমাম হুসাইন কারবালার ময়দানে শিমুরকে বলেছিল, এজিদ বাহিনীদেরকে বলেছিল, প্রত্যেক এজিদ বাহিনীদেরকে বলেছিল, আমি ইমাম হুসেনকে একটা জিনিস সুযোগ দাও, সেটা হচ্ছে নামাজ পড়ার সুযোগ। চিৎকার মেরে বলুন। তো যে ইমাম হুসেন কারবালার ময়দানে নামাজ পড়েছেন, ইমাম হুসেনের সাথে যারা ছিল তারাও নামাজ পড়েছেন, যারা শহীদ হয়েছেন তারাও নামাজ পড়েছেন, আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন। তাই এই মাহফিল করলে, 10 দিন ব্যাপী মাহফিল করলে আমাদেরও নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয়তম ব্যক্তি, সে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমি ওই ব্যক্তি, আমার চাচাতো বোনের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু চাচাতো বোন আমাকে বলেছিল, চাচাতো ভাই, তুমি যদি আমাকে বুক করতে চাও, আমাকে যদি পেতে চাও, আমাকে যদি বিয়ে করতে যাও, তাহলে তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো 100 টাকা জোগাড় করে ইনকাম করে আনতে হবে, আমার হাতে দিতে হবে। কয় টাকা? এখন তো 100 টাকা এগুলো 1 টাকার মতো হয়ে গেছে। ওই সময় 100 টাকা ইনকাম করা অনেক কষ্ট ছিল, অনেক দিন লেগে যেত। আল্লাহ, আমি ওই ব্যক্তি 100 টাকা ইনকাম করে আমি যখন চাচাতো বোনের কাজে আসলাম, চাচাতো বোনকে বলতেছে, ও চাচাতো বোন, আমি অনেক কষ্ট করে 100 টাকা ইনকাম করে তোমাকে দিচ্ছি। ও চাচাতো বোন, আজকে তোমাকে আমি ভালোবাসবো, আজকে আমি তোমাকে ভালোবাসবো, আজকে তোমাকে আমি মহব্বত করব, আজকে তোমাকে আমি পেতে চাই। আল্লাহ, ওই মুহূর্তে আমি যখন চাচাতো বোনের সামনে গেলাম, চাচাতো বোন আমাকে বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। এ আল্লাহর বান্দা, তুমি কাকে ভয় করো? আল্লাহর ভয় যার থাকবে সেই কোনোদিন খারাপি কাজ করতে পারবে? একটু কথা বলেন, খারাপি কাজ করতে পারবে? বসুন।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ, আমি ওই ব্যক্তি, আমি যখন 100 টাকা নিয়ে যখন চাচাতো বোনের কাছে গেলাম, চাচাতো বোনকে আমি বলতেছি, এই চাচাতো বোন অনেক কষ্ট করে আমি তোমার কাছে 100 টাকা জোগাড় করে এনেছি, আজকে তোমাকে আমি বুক করব। আল্লাহ ওই মুহূর্তে যখন আমার চাচাতো বোন ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন তোমার বয়ের কথা যখন বললেন, তোমার বয়ে ওই খারাপি কাজ থেকে আমি ফিরে এসেছি। আল্লাহ, ওই কাজ যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এই পাথরটা আরেকটু সরিয়ে দাও। ওই পাথরটা আরেকটু সরে গেলেন। তৃতীয়তম ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। গর্তের মধ্যে ছিল কয়জন? কথা বলেন, কয়জন? 3 জন। আমি শেষ করে দিচ্ছি। তৃতীয়তম এক ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ, আমি ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা হচ্ছে আমার ঘরের মধ্যে একজন কাজের লোক ছিল, সেই ধান রোপণ করতো, বীজ বপন করতো, ঘরের মধ্যে মাসিক তাকে আমি স্যালারি দিতাম, তাকে আমি একদিন মাস শেষে তাকে কিছু স্যালারি দিলাম। স্যালারি দেওয়ার পর সে আমাকে বলতেছে, এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ ওই ব্যক্তিটা তার স্যালারিটা না নিয়ে সেই তার স্যালারিটা আমাকে দিয়ে চলে গেলেন, রাগান্বিত হয়ে সেই কোথায় জানি চলে গেলেন। তার স্যালারিটা আমি আমানত সহকারে কোনো একটা জায়গার মধ্যে রাখলাম। আল্লাহ, দেখা গেল আমার সম্পত্তি হারাইতে হারাইতে আমি সমস্ত কিছু হারিয়ে ফেললাম। আল্লাহ, দেখা গেল যে আল্লাহর বান্দা রাগান্বিত হয়ে সেই চলে গিয়েছে, তার কিছু আমানতের টাকা আমার কাছে ছিল, তার আমানতের টাকা দিয়ে আমি আবার ব্যবসা শুরু করলাম, আমার অনেক সম্পত্তি হলো। আল্লাহ, ওই আল্লাহর বান্দা আবারও আমার কাছে আসলো, এ আল্লাহর বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, এ আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ, ওই মুহূর্তে ওই কাজের লোককে, ওই ব্যক্তিকে আমি বললাম, এ আল্লাহর বান্দা তুমি আমার ঘরের মধ্যে কাজ করেছিলা, কিন্তু মাসিক শেষে তোমাকে আমি কিছু স্যালারি দিয়েছিলাম, তোমার স্যালারি না নিয়ে তুমি চলে গিয়েছিলা। এ আল্লাহর বান্দা শুনো, তোমার ওই টাকা দিয়ে আমি সমস্ত কিছু ধন সম্পত্তি করেছে। এ আল্লাহর বান্দা, আজকে যেই সমস্ত ধন সম্পত্তি দেখতেছো, এই মুহূর্তে আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, আমি সমস্ত কিছু দিয়ে দিলাম। এই আমলটা যদি তোমার দরবারে যদি কবুল হয়ে থাকে, ওই আমলের কারণে এই মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, এই 3 জন আল্লাহর বান্দাকে হেফাজত করো। আল্লাহর কসম, তৃতীয়তম ব্যক্তি ওই আমলটা নিয়ে যখন ফরিয়াদ করলেন, আমার আল্লাহ পাথরটা সরিয়ে দিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাই এই মাহফিল যারা করেন, এই মাহফিল করার জন্য যারা সার্বিক সহযোগিতা করেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মেহনত করে, কষ্ট করে, এই আমলগুলা কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।